প্রথম 3 দফার মতোই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত পঞ্চায়েত নির্বাচনের চতুর্থ দফাও। আর এই অশান্তির জন্য বিরোধীদেরই দুষছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কোচবিহারে মাথাভাঙার জনসভা থেকে তার চাঞ্চল্যকর অভিযোগ, কংগ্রেস শাসিত অসম সরকার পুলিশ ও গুন্ডা পাঠিয়ে উত্তরবঙ্গে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে। যদিও মমতার দাবিকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস। এদিন মাথাভাঙার জনসভা থেকে অধীর চৌধুরীকেও আক্রমণ করেন তৃণমূল নেত্রী। নাম না করে তার অভিযোগ, আরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে অধীর ভোটারদের ভয় দেখিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, চতুর্থ দফার ভোটে যে 4 জেলায় ভোট হলো তার মধ্যে 3 জেলায় জয়ী হবে তৃণমূল। 1টি জেলায় তারাই নির্ণায়ক ভূমিকা নেবে। রক্তাক্ত পঞ্চায়েত ভোট, রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত বিভিন্ন জেলা। ইতিমধ্যেই যে জেলাগুলিতে ভোট হয়ে গিয়েছে সেখান থেকেও একের পর এক রাজনৈতিক হিংসার খবর এসেই চলেছে। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন রাজ্য নির্বাচন কমিশন ও সরকার উভয় পক্ষই। পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে দুপক্ষের মধ্যে পদে পদে মতপার্থক্য সামনে এলেও ভোট পরবর্তী হিংসার ওপর লাগাম কষতে এবার সরকার ও কমিশন উভয়ই পঞ্চায়েত ভোট মিটে যাওয়ার পরও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়ার পক্ষপাতী। কমিশন সূত্রের খবর, ভোট পরবর্তী হিংসা রুখতে 45 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে রেখে দেওয়ার জন্য আর্জি জানানো হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। কেন্দ্র সেই অনুরোধ মেনে নিয়েছে। রাজ্য সরকারও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে একই আর্জি জানাতে চলেছে। এদিকে রাজ্য নির্বাচন কমিশনের দাবি অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোটের পরও রাজনৈতিক হিংসা চরমে ওঠায় অনেকেই প্রশ্ন তুলেছেন, তাহলে কেন্দ্রীয় বাহিনী এনে লাভ কি হলো? কমিশনের দক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে কোনো রাজনৈতিক দল। যদিও পঞ্চায়েতে লাগাম ছাড়া রাজনৈতিক হিংসার দায় নিজেদের ঘাড়ে নিতে রাজি নয় রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের যুক্তি, একসঙ্গে বাহিনী পাওয়া গেলে ভোটের জন্য নির্দিষ্ট সংখ্যক বাহিনী রেখে দিয়ে বাকি বাহিনী আগে থেকেই বিভিন্ন জেলায় এরিয়া ডমিনেশনের জন্য পাঠানো যেত। সেক্ষেত্রে রাজনৈতিক হিংসা রোখা সম্ভব হতো। ফের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্যের ছবি, সৌজন্যে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষ। সোমবার বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের প্রাক্তন পদাধিকারী আলিউর মণ্ডল এবং আশিকি রহমানের নেতৃত্বে একদল পড়ুয়া এবং বহিরাগত ক্যাম্পাসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। তাণ্ডব চলে ইউনিয়ন রুমেও। প্রাক্তনীর নেতৃত্বে চলা এই তাণ্ডবের সামনে রুখে দাঁড়ায় বর্তমান টিএমসিপি নেতৃত্ব। শুরু হয় হাতাহাতি, জখম হন 3 জন টিএমসিপি সদস্য। এমনকি সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীরাও। এরপর পুলিশে খবর দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে যান ডিসি নর্থ। ক্যাম্পাসে ভাঙচুর চালানোর অভিযোগে 2 ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। দুজনই টিএমসিপি সমর্থক। আটক করা হয় আরও 4 পড়ুয়াকে। এর আগে উপাচার্যের ঘরে ভাঙচুর করার অভিযোগে হাজতবাস করেছেন এই ঘটনায় অন্যতম অভিযুক্ত আলিউর মণ্ডল। কাঁটাতার ভাগ করে দিয়েছে 2 বাংলাকে। দেশভাগের সময় বসতবাড়ি পড়েছিল 2 দেশের ঠিক মাঝখানে, কিন্তু বাপ ঠাকুরদার ভিটে মাটির মায়া। আজও তাই কাঁটাতারের ওপারে ওদের বাস। কুলুপাড়া এমনই একটি গ্রাম, ছিটমহলে বাস। ভোটের সময় কাঁটাতার পেরিয়ে এপারে ভোট দিতে আসা। এবারও তার ব্যতিক্রম হয়নি। গ্রাম থেকে পালা করে কাঁটাতার পেরিয়ে নদিয়ার মাঝদিয়ায় বার্নপুরে ভোট দিলেন কুলুপাড়ার 120 জন ভোটার। ভারতীয় নাগরিক হলেও প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ের জন্যই বর্ডারের গেট খোলা হয় এপারে আসার জন্য। কিন্তু পঞ্চায়েত ভোট উপলক্ষে সোমবার দিনভর অবাধ বিচরণ। তবে একটাই আক্ষেপ, বছরের পর বছর ভোট দিলেও এখনও রাস্তা ভালো নয়, নেই হাসপাতাল, পরিশ্রুত পানীয় জল।